কয়েক বছর ধরেই ইসরায়েলের একের পর এক হামলার মুখে পড়েছে ইরান। ইরানের পরমাণু বিজ্ঞানী সেনা কর্মকর্তাদের গোপন হত্যা করা, পারমাণবিক ও সামরিক ক্ষেত্রগুলোতে বিস্ফোরণ, সাইবার হামলার মতো নানা আক্রমণ চালিয়ে আসার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। তারপরও ইরান কখনোই নিজের মাটি থেকে ইসরায়েলের সরাসরি আক্রমণ চালায়নি। তবে চলতি মাসের শুরুতে দামাস্কের ইরানি কনসুলেন্টে ইসরায়েলি হামলার পর ইরানের পাল্টা জবাবের মধ্য দিয়ে নতুন বিপজ্জনক এক অধ্যায়ের শুরু হয়েছে। বলতে গেলে ইরান ইসরায়েল দুই পক্ষই সামরিক ক্ষমতায় বেশ ভারী। বর্তমানে দুই দেশের পুরনো সমীকরণ বদলে গেছে। এখন আর ছায়াযুদ্ধ নয়, দুই পক্ষই সরাসরি হামলার জন্য প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইরানের বদলে মধ্যপ্রাচ্যের অন্য দেশ হলে তড়িৎ গতিতে পাল্টা পদক্ষেপ নিত ইসরায়েল। তবে এখন কিছুটা ধীরে চলো নীতিতেই আছে দেশটি। এর মূল কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও ড্রোন হামলার সামর্থ্য। ইরানকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করে মূলত ক্ষেপণাস্ত্রের কারণে। দেশটির অন্যতম বিরোধী শক্তি হলো যুক্তরাষ্ট্র। সেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুদ আছে ইরানের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানের। এ কারণেই শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা তেহরানের বেশ ভালোই আছে। আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। ইরানের গণমাধ্যমের তথ্য বলছে, ইসরায়েলে পৌঁছে আঘাত করার মতো 9 ধরনের ক্ষেপণাস্ত্র আছে তেহরানের। এগুলোর মধ্যে আছে শেজিল, খেইবার ও হাজ কাশেম। মার্কিন ড্রোন হামলায় নিহত কমান্ডার কাশেম সোলাইমানির নামেই শেষ মিসাইলটির নামকরণ করা হয়েছে। এটির সীমা প্রায় 1400 কিলোমিটার। শেজিলের সীমা সবচেয়ে বেশি, 2500 কিলোমিটার। খেইবারের সীমা প্রায় 2000 কিলোমিটার। এছাড়া গত বছরের জুনে ইরান বিশ্বের সামনে হাজির করেছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA বলেছিল, এটি বানানো প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত গতিতে উড়তে পারে। এই কারণে ছোড়ার পর এই মিসাইলকে চিহ্নিত করে ভূপাতিত করাও বেশ কঠিন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, ইরানের 50টির বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে, ইরানের ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের বহরে আছে শাহাব 1, জোলফাগার, শাহাব 3, ইমাদ 1।